শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেই ব্রাশ করে বোন আর আমি রান্নার কাজে লেগে পড়লাম। মানু এখনও শুয়ে আছে, ওর বাপিও শুয়ে আছে, আর ছোটোটা তো অনেক সকালে উঠে যায়। তা চাটা খেয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম। আজকে একটু লেটে যাব, কারণ ব্লাড টেস্ট নেই তো কোনো, শুধু মানুকে ডাক্তার দেখবে। তা কী রান্না করব, মুসুরির ডাল ছিল না, মুগ ডাল ছিল, তাই একটু মুগ ডাল আর আলু ভাজা। তাই আমি চাটা খেয়ে ভাতটা বসাবো, আর ডালটা আগেই ভেজে নিলাম। বোনকে বললাম তুই আলুটা কেটে দে, দুজন মিলে করে নিলাম। শুভ সকাল সবাইকে। এই যে রেডি হয়ে গেছি, মানুকেও খাইয়ে নিয়েছি, খাবার নিয়ে নিয়েছি, আমরাও একগাল করে সব খেয়ে নিয়েছি। এখন বাজে 9:30। লেটে যাচ্ছি, তার কারণ হচ্ছে ওই কালকে তো ব্লাড টেস্ট করে এসেছি, আজকে তো ব্লাড টেস্ট করতে হবে না। তা আমাদের তো এন্ট্রি করতে হবে একটার আগে এন্ট্রি করা যাবে না, তারপরে হাইট ওয়েট চেক করবে একটার পরে। তা গিয়ে তো পেলে রুমে থাকবে, এর জন্য এখন 9:30 বাজে, এখন বেরোচ্ছি, লেট করেই বেরোচ্ছি। আজকে কোনো টেস্টের ব্যাপার নেই, আজকে রিপোর্ট আসবে, স্যার দেখবে কি হয় না হয়। যাই হোক, যাই কটা সব একগাল করে খেয়ে মানুষজন একটু খাবার নিয়ে নিলাম, তাহলে যাই কি হয় না হয়। চলো, সব যেন ভগবান প্রভু যেন সব কিছু ভালো ভালো করে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মানু বলছে মা তুমি খোপা করেছো? আমি বলছি আর খোপা, সারা রাত ঘুমায়নি, টেনশানে ভালো লাগছে না, তুই বলছিস আবার আমার চুল বাঁধা। তা অঙ্কিতা যাচ্ছে, কারণ অঙ্কিতা হচ্ছে রিপোর্ট তুলবে। ও যে কালকে ডক্টর দেখিয়েছে, রিপোর্টটা তুলতে পারিনি, তা ও আজকে রিপোর্ট তুলবে আর অ্যাপয়েন্টমেন্ট নেবে। যাই হোক, ওষুধের ব্যাপার আছে কি কিছু, একটু আরিফা ম্যামের সাথেও কথা বলবে। তা আমি বললাম চল তুই 1-2 ঘন্টা থেকে চলে আসবি, আমাদের সাথেই চল। তা আমরা হচ্ছে 9:30টার সময় বেরিয়ে গেছি। মানু আবার এখানে আসলে তোমরা তো জানো, ও পেলে রুমে যাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে যায়। মানে ওকে প্রত্যেক দিন, কারণ ঘরে তো খুবই গরম, আর ঘরের মধ্যে কতক্ষণ একটা বাচ্চা মানুষ একা একা, ফোন বেশি দেওয়া ভালো না। তাই পেলে রুমে গেলে একটু হাতের কাজগুলো করে, এটাও কিন্তু একটা ভালো। তা 9:30টার সময় বেরিয়ে গেলাম। আমি বললাম 10টার মধ্যে, আর আজকে না আমাদের লাইন দিতে হয়নি। মানুষ যে বিএমটির ডায়েরি, ওই ডায়েরি দেখালে উঠতে দিয়ে দেয়। লাইন অবশ্যই ছিল, কিন্তু আজকে আমাদের এই গরমের মধ্যে লাইনটা দিতে হয়নি, বেশ ভালোই হয়েছে। আর দেখো এখানে আসলে না সবাই ব্যস্ত দেখায়, বাসে আসবে যে 20 মিনিট বা 10 মিনিট টাইম লাগে, এই মুখের সামনে এসেই এত ব্যস্ত সবাই নামার জন্যে। দেখো আজকে মঙ্গলবার কতটা ভিড় হয়েছে, সোমবার আর মঙ্গলবার ভিড়। তা সোজা চলে আসলাম আমরা 6 তলায় 6 ফ্লোরে পেলে রুমে। ওদের 2 বোনকে পেলে রুমে দিয়ে আমরা আমাদের কাজগুলো সারবো। তাই পেলে রুমে এসে মানু যে কালকে কাজটা শুরু করেছিল, আঁকার কাজটা, সেটা শেষ করতে পারিনি। ওই যে কে বললো যে বিক্রম স্যার চলে এসে ওকে ডাক্তার দেখবে, তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো সেই কাজটা ম্যামকে বলে গেছিলো যাওয়ার সময়, ম্যাম আমি এই কাজটা কমপ্লিট করব। তা ওর বোর্ডটা নিয়ে কাজগুলো মানে কাজটা কমপ্লিট আজকে করবে। তা আমি আর বোন একটু, আমাদের ছোটোটাও একটু খেলা করছিল। তা বললাম চল আমাদের কাজগুলো আমরা সেরে আসি, আরিফা ম্যামের সাথে দেখা করব। আমার তো প্রচুর টেনশন হচ্ছিল, কি আসবে, আয়রন টেস্ট কি আসবে। তাই এখানে তোমরা তো জানোই, কিং মাই লাইফস্টাইল, পূজা বোনের বর ভাইয়ের সাথে আমাদের 3 দিন দেখা হয়েছে, পূজার বোনের সাথে, এই পূজা বোনের বরের সাথে। তা ভাইয়ের ভিডিও আমি করতে সাহস পাইনি। মানুর বাপি আমরা যেদিনকে প্রথম দিনই আগের মঙ্গলবার ওপিডি করতে এসেছি, যাই হোক আমরা যে হসপিটালে যেই কদিন এসেছি ভাইয়ের সাথে সেই কদিনই দেখা হয়েছে। তা আমি দূর থেকে ভাইকে দেখেছি, মানুর বাপি যখনই আসে কথা বলে। তা আমাদের তো অনেক দিনের একটা ভালো সম্পর্ক। আজকে যদি আমার ভিডিওটা দেখে, বিএমটির সময় ওরা আমার সাথে দেখা করেছিল, তোমরা আমার ভিডিওতে বা ওদের ভিডিওতে দেখতে পারবে। তা ভাইকে দাঁড়াতে বলল। আমরা এখানে আরিফা ম্যামের কাছে এসেছি, আরিফা ম্যামের কাছে এসে সব রিপোর্ট জানা হয়ে গেছে, ওরা আয়রন টেস্টটা একই আছে। প্রচণ্ড টেনশানে আছি, ভালো লাগছে না। তা আমি আবার ওখান থেকে ঘুরে চলে আসলাম। এসে মানুকে তো আবার 12টার আগে ওষুধটা খাওয়াতে হবে, খাওয়ার 1 ঘন্টা আগে ওষুধটা খাইয়ে, আর অঙ্কিতাকে মানুর বাপি মানে নিচে নামিয়ে দিয়ে চলে এসেছি আমাদের হিমাটোলজি ডিপার্টমেন্টে। 12:30 বেজে গেছে, 1টার সময় এন্ট্রি করতে হবে। দেখো এখনও সেরকম কেউ আসেনি, কিন্তু চলে আসবে সব আস্তে আস্তে, কারণ প্রফেসররা সব 2টোর সময় ঢোকে, সব ঠিক আস্তে আস্তে চলে আসবে। আর আমার তো জানা হয়েই গেছে, ওর আয়রন টেস্টের রিপোর্টটা সেমই রয়েছে, প্রচুর টেনশানে রয়েছি। স্যার এবার কি বলে, সত্যি সত্যি কি ওর গায়ের থেকে রক্ত বের করতে হবে? আর আমাদের কি ভগবান কি দেখবে না, প্রভু কি দেখবে না, তোমাদের ডাক কি শুনবে না? তা মানু এখানে ওর বাপি নিচের থেকে এন্ট্রি করে নিয়ে এসে
হাইট ওয়েট চেক করতে গেছে, বিপি চেক করতে গেছে। আর আজকে জানো কী হয়েছে, যেই মানুকে বললাম মানু হচ্ছে তোর আয়রন টেস্টটা 7000ই আছে, ও তখন থেকেই না চিন্তা করছে ওর প্রেশারটা বারবার লো হয়ে যাচ্ছে। জল খাওয়াচ্ছি, জুস খাওয়াচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। পরে স্যার আবার ওর বিপিটা মানে প্রেশারটা চেক করলো, দেখলো না ঠিক আছে। তাই এখানে ওইদিকে আমাদের জুনিয়র ডাক্তার দেখা হয়ে গেছে। আর রিপোর্ট তো আমার সকালবেলায় দেখা হয়ে গেছে, রিপোর্ট তোলাও হয়ে গেছে। মোটামুটি আমাদের সব রিপোর্ট দেখা হয়ে গেছে। এখন এই যে এই পাশে কিন্তু প্রফেসররা দেখে, সব প্রফেসররা। তো এখানে এখন স্যার, ওই যে আমাদের ভগবান স্যার ঢুকে গেল। আর জানো 2টোর থেকে ওয়েট করছি, স্যার এসছে প্রায় 3:30-র সময়। আর সবাইকে ডাকছে, আমাদেরকে ডাকছে না। আমি আর ভাঞ্জিব এক জায়গায় বসে আছি। তা স্যারের দরজার সামনে দেখো, মানে এই যে বনমেরুর ব্যাপারে বা আর কি মহালক্ষ্মী ম্যাম একটার পর একটা ডাক্তার ওনার সামনে আসছে, মানে ওনার ঘরে কাগজপত্র নিয়ে যাচ্ছে। আর আজকে স্যারের ঘর থেকে যে বেরোচ্ছে সেই হাসি মুখে, মানে সবারই রিপোর্ট ভালো। এই যে এনারা যে দাঁড়িয়ে কথা বলছে, ইনাদেরও তার মানে রিপোর্ট ভালো এসছে। যে বেরোচ্ছে স্যারের ঘরের থেকে সেই হাসি মুখে বেরোচ্ছে। সবাইকে ডাকছে, 4টে বেজে গেছে, আমাদেরকে আর ডাকছে না। দেখো এই জুনিয়র ডাক্তারগুলো স্যারের ঘরে যাবে আর কি অন্য পেশেন্টদেরকে নিয়ে। তা আমরা বসেই আছি, আর মানু তো এখানে ঘুমিয়েই পড়েছে। প্রায় 4:30 বেজে গেছে, তাও স্যার আর কত টেনশন রাখা যায় আগের মঙ্গলবারের থেকে আজকে মঙ্গলবার পর্যন্ত। যাই হোক, যখন স্যারের ঘরে ঢুকছি আমার থরলে হাত পা কাঁপছে, কী হবে আমি সেরকম ভিডিও করিনি, আর যতটাও করেছি তোমাদেরকে একটু দেখালাম। আর স্যার আজকে মানুকে এত সুন্দরভাবে দেখেছে, আমরা যতগুলো প্রশ্ন করেছি সব প্রশ্নের উত্তর দিয়েছে স্যার, অনেকক্ষণ দেখেছে। আর স্যারের সাথে মানুর কী কথা হয়েছে সেটা আমি তোমাদেরকে আর দেখালাম না, আগে তো অনেক দেখিয়েছি, আজকে আর দেখালাম না। আর এইদিকে আগের দিন যে ব্লাড বের করতে হবে জুনিয়র ডাক্তার বলেছিল, মানুর বাপি তো রেগে গিয়ে স্যারের ঘরেই ঢুকে গেছে। যেই স্যার বলেছিল যে ওর ব্লাড বের করতে হবে, যে আপনি এরকম বড় সিদ্ধান্ত নিলেন কী করে। আজকে সত্যি ওই ডাক্তারের কথা শুনে যদি আমরা এরকম করতাম, হয়তো মেয়েটাকে আমরা মেরেই ফেলতাম। তোমরা আমার পাশে ছিলে, তোমরা বলেছিলে যে রূপা এখনও সময় আছে, তোমরা ঠিকঠাকভাবে সিদ্ধান্ত নাও। তোমরা কমেন্টে বলেছো, ফোন করে বলেছো, মেসেজ করে বলেছো। তা যাই হোক, সবটাই ঘরে গিয়ে বলবো কি হলো না হলো। এইদিকে দেখো ভাঞ্জিব আর আমি, ভাঞ্জিবকে তোমরা সেঞ্জুরে দেখে থাকবে। তা ভাঞ্জিব আর আমাদের লাস্টে দেখলো, একদম লাস্টে 5টার সময়। তা দেখার পরে ওই যে 5000 টাকাটা, যেই টাকাটা আমার জমা পড়ে গেছিলো মানুর গায়ের থেকে ব্লাড বের করতে হবে, তা ওই টাকাটার জন্য মানুর বাপি একবার উপরে একবার নিচে, মানে টাকাটা যাতে আমার অ্যাকাউন্টে ঢোকে, মানে মানুর অ্যাকাউন্টে কার্ডের। তা ও ভীষণভাবে দৌড়াদৌড়ি করছে ওই টাকাটার জন্যে। তাই এইদিকে সব কাজগুলো মিটিয়ে আর কিচ্ছু খাওয়া নেই। সেই যে শুনেছি আমি ওর সকালবেলায় আরিফা ম্যামের কাছে যে ওর 7000 আয়রন, তখন থেকে আমার সমানে গা হাত পা থরলে কাঁপছে। কিচ্ছু খাইনি আমি, একদম প্রভুর দিব্যি দিয়ে বলছি, শুধু মানে জল ছাড়া কিচ্ছু খাইনি। আর সেই সকালবেলা খেয়ে এসেছি। সারাদিন পরে এই বিকালবেলা 5:30 বাজে মানুকে 2টো বিস্কুট আর আমরা দুজন 2টো চা নিলাম। বাইরে 10 টাকা করে, আর ভিতরে চা খেলে 15 টাকা করে। তা মানুর বাপি ভিতরে কোনো দিন চা খায় না, বলে 5 টাকা বেশি দিয়ে কেন খাবো। তাই বাইরের থেকে দুজন 2টো চা খেয়ে বিস্কুট খেয়ে চলে এসেছি। আর এই যে বাস থেকে নেমে এখন রুমের দিকে যাব। একবার তো সকালবেলা স্নান করে গেছি, আবার স্নান করতে হবে গিয়ে রুমে সারাদিন পরে। আর এই সিঁড়িগুলো না প্রচণ্ড খাড়া, মানে খাড়া সিঁড়ি, মানুষ উঠতে ভীষণ কষ্ট হয়। সারাদিন পরে খাওয়া নেই, ক্লান্ত। শুভ সন্ধ্যা বন্ধুরা, এসে স্নান করে, একবার স্নান করে গেছি, আবার এসে স্নান করেছি। আর স্নান করে একটু চা খেয়ে বসেছিলাম আর কি, ওই বাড়িতে আর কি ফোন করেছিলাম। ওখানে তো মানুষ বাপি ফোন করেই দিয়েছে বদ্দাকে কি হয়েছে না হয়েছে। তোমরা যে ডাক্তার মানুকে যখন চেক আপ করছিল, তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো, মানুকে অনেকক্ষণ স্যার চেক আপ করেছে, আধা ঘন্টা, মিথ্যা কথা বলবো না। মুখে দেখেছে মানুর মুখে না ছাল চলে গেছে। ও আজকে 2 দিন ধরে একদম খাচ্ছে না, কারণ যাই খাই সেটাই ঝাল লাগে। একটা লঙ্কাও দিই না, আদা বাটা রসুন বাটা দিই তো, মাংস রান্না করলে ও খেতেই পারে না। তা ওই স্যার ভালো করে মুখ দেখলো, স্পিলিং, ওর তো স্পিলিং অপারেশন করা, তাও স্কেল দিয়ে মেপে দেখলো। যদি তোমরা দেখো ভালো করে, ওখানে যে জুনিয়র ডাক্তার ছিল, প্রথমেই তো জুনিয়র ডাক্তার দেখে, আগে যে আমাদের মিনু ম্যাম বা নতুন ম্যাম আরও অনেকে যারা দেখতো বিএমটির পরে, তারা কেউ নেই, তারা মনে হয় ছুটিতে গেছে। তা
ওই জুনিয়র ডাক্তার দেখার সঙ্গে সঙ্গে বলছে আমি যে ওর বলেছিল বুকে ইনফেকশন হয়েছিল, তোমরা দেখেছো শুনেছো, বলছে যে ওকে ডাক্তার দেখাওনি, মানে জুনিয়র ডাক্তারেরই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। আমি বললাম না, আমরা হচ্ছে ওকে জুনিয়র ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দেখায়নি, হচ্ছে বুকে ইনফেকশন হয়েছিল বলেছিল। তারপরে বলছে ওর গায়ের থেকে রক্ত বের করোনি, তো আমরা বলছি না। বলছে কেন? তখন ওর বাপি একটা কথাই বলেছে, জোর দিয়ে বলেনি, কিন্তু বলছে যে আমি স্যারের পারমিশন ছাড়া আমি কিচ্ছু করবো না, আমরা টিকিট ক্যান্সেল করে দিয়ে আমরা রয়ে গেছি। তা ওই হচ্ছে তারপরে তো স্যারের কাছে নিয়ে গেল। স্যারের কাছে নিয়ে যাওয়ার পরে আমরা ঢোকার আগেই স্যার হচ্ছে মানে স্যারের সাথে ওই জুনিয়র ডাক্তার বলছে, মানে ফুসফুস করে বলছে ওকে রক্ত বের করতে বলেছিলাম, রক্ত বের করেনি, এই করেনি সেই করেনি। এটা কিন্তু জুনিয়র ডাক্তার কিন্তু সুজিত স্যারের কাছে পাঠিয়েছিল, সুজিত স্যারের কথা বলছি না। তারপরে স্যার সব দেখলো, স্যার দেখলো, দেখার পরে মানুকে সুন্দরভাবে চেক আপ করলো, সুন্দর করে চেক আপ করলো। তা তোমাদেরকে আর কী বলবো, তোমরা আমার ভিউজাররা, মানে তোমরা পুরো সাবস্ক্রাইবার, পুরো সবাই আমার সাপোর্ট ছিলে, আমার পাশে ছিলে, আমার ফ্যামিলি ফোন করেছো, তোমরাও ফোন করেছো কম বেশি, সবই মানে ঠিক আছে। তা তোমাদেরকে বলেই দিই পরে কি হলো। ওকে তো তারপরে তোমাদের তো সেটা বলেই নি, সুজিত স্যার আমাদের আগের মঙ্গলবারে দেখেছে, আর আজকে হচ্ছে মঙ্গলবার। বলেছিল মঙ্গলবার দেখার পরে মঙ্গলবার ভর্তি হতে বলেছিল, ওর গায়েতে রক্ত বের করতে বলেছিল বৃহস্পতিবার দিন বা বুধবার দিন আবার আয়রন টেস্ট করতে। শুক্রবার ওনার ওপিডি দিয়েছিল, আমরা নিইনি। বলেছিল যে যদি আয়রন বেশি থাকে তাহলে আবার শুক্রবার দিন, দরজাটা দে, আবার শুক্রবার দিন আবার রক্ত বের করতে হবে, মানে একদিন পরপর রক্ত বের করতে হবে। সুজিত স্যার কিন্তু এই কথা বলেছিল। তখনই তো আমাদের কান্নাকাটি। আর আগের মঙ্গলবারের থেকে এই মঙ্গলবার 8 দিন এক ঘুমায়নি। বিএমটি রুমে আমি যখন বিএমটির সময় এখানে 8 মাস ছিলাম, 8 মাসে আমি মানে সারাদিনে সারা রাত্রেও 1 ঘন্টা ঘুমাইনি, পুরো 8টা মাস। তারপরে এই যে আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, 1 সপ্তাহের মধ্যে একেতেই গরমে ঘুম হয় না, ঘেমে যায়। তারপরে উঠে বসে থাকি, শুধু প্রভুকে ডাকি, প্রভু সব কিছু যেন ভালো হয়, প্রভু সব কিছু যেন ভালো হয়। তোমরাও বলেছো রূপা একদম ঠিক ডিসিশন নিয়েছো, ডাক্তারকে মানে টিকিট ক্যান্সেল করে দিয়ে আবার অ্যাপয়েন্টমেন্ট নিলাম যে থেকে যাব সব কিছু। স্যার তো দেখে ভীষণ খুশি, রিপোর্ট একদম স্যার অনেকক্ষণ দেখেছে। আর কালকেই যখন ওই ছোটোটাকে ডাক্তার দেখাতে গেল তখনই স্যার ওর সাথে হ্যান্ডশিপ করেছে, তখনই রিমি কেমন আছো বলছে। মা কালকে যখন স্যার ধরেছে মনে হচ্ছে যেন আমি এখনই ভালো হয়ে গেছি। আর আজকে সকালবেলা যেন কি হয়েছে, আজকে সকালবেলা যখন গেছি গিয়েই মানুকে পেলে রুমে দিয়েই আমি আরিফা ম্যামের কাছে গেছি। ওর 7300 ছিল আয়রনটা, 7300। তা বিএমটির সময় থেকে কিন্তু ওর আয়রন ওষুধটা বন্ধ হয়ে গেছিলো। ও কিন্তু 500 খায় আয়রন ওষুধ, আগে 1000 খেত। 7300 থেকে 7000-এ এসে মাত্র 300 কমেছে। ও কিন্তু পুরো থ্যালাসেমিয়া মেজর। তারপরে আমি তোমাদের একটা কথাই বলেছি, আমি পুরো সরকারি হসপিটালে ব্লাড দিতাম, আমি কোনোদিন ভালো জায়গায় ব্লাড দিতে পারিনি পরিস্থিতিতে, পয়সার সরকারিতেই দিতাম, হোল ব্লাডও দিতাম। আর লকডাউনে তো 6 মাস পুরো হোল ব্লাড গেছে, যার কারণে ওর আয়রনটা এত বেড়ে গেছে। যদি মাসে একবার বা 1.5 মাসে একবার দিতাম, ওর মাসে 3 থেকে 4টে ব্লাড লাগতো, তার জন্য ওর আয়রনটা এত বেড়ে গেছে। এবার এত তাড়াতাড়ি তো আজকে 13 বছরের কষ্ট, তো আয়রনটা এত তাড়াতাড়ি তো শেষ হয় না। তো এর জন্যই ওর আয়রনটা এত বেশি। ওর স্প্লিং অপারেশনের পরেও ওর হোল ব্লাড গেছে। ওই একটাই কথা, টাকা পয়সা থাকলেই তো সব কিছু, রোগের কাছে টাকা পয়সাটাও তো দরকার। তা যাই হোক, স্যার বললো আমার হিমোটোলজির দিক দিয়ে, মানে আমার রক্তর দিক দিয়ে আমার সব রিপোর্ট ঠিক আছে, আয়রনটা বেশি আছে, এই ওষুধটা কন্টিনিউ তুমি 6 মাস খাবে রিমি। আর 500 ছিল, 500ই দিয়েছে। ওষুধ এখনও আনা হয়নি, কালকে ওষুধ আনবো। আজকে আর ভালো লাগছিল না, সেই সকালবেলা ভাত খেয়ে গেছি একগাল, আর মানে আমি কিচ্ছু মুখেই দিইনি, আসার সময় চাটা খেয়েছি। আর অঙ্কিতা একটা কেক কিনে দিয়েছে, অঙ্কিতা আসার সময় একটা কেক কিনে দিয়েছে, দেখো এখনো কেকটা খোলেও নি মানু, যেরকম কেক সেরকম। তার মধ্যে ওর প্রেশার আজকে, ও চিন্তা করছে প্রেশার বারবার লো হয়ে যাচ্ছে, ওর বাপিও বকাবকি করছে, আমিও বকাবকি করছি যে এত কষ্ট করছি তোর জন্য, তোর প্রেশার লো হয়ে যাচ্ছে, জল খাচ্ছিস না, মানে কত টেনশন। তারপরে বললো স্যার, তারপরে স্যার আবার প্রেশার মাপলো, স্যার বললো না একদম ঠিক আছে পুরো। স্যার বললো একদম রিপোর্ট পুরো তোমাদের আশীর্বাদে, তোমরা পাশে ছিলে একদম। স্যার বলছে রিপোর্ট সব ভালো, কোনো কি চিন্তা নেই, শুধু ওর বুকে তারপরে ওই জুনিয়র ডাক্তার বলেছিল ওর নাকি বলে ইনফেকশন হয়েছে। বললো শরীরে কোনো ইনফেকশন নেই, বললো ওর বুকে কোনো ইনফেকশন নেই। কালকে তো এক্সও করলাম,
কালকে যে সারাটা রাত আমার সকালবেলা কিভাবে গেছে। তা স্যার বলছে না, ওর শরীরে কোনো ইনফেকশন নেই, বুকে কোনো ইনফেকশন নেই, শুধু যেহেতু ঠান্ডা লেগেছে, বুকে কফটা জমেছে। রিমি আমাদেরকে বললে একটু ওকে লাঞ্চের ডাক্তার দেখিয়ে নাও, ওষুধ দিলে দেবে, না দিলে না দেবে, আমার দিক থেকে পুরো আমি ক্লিয়ার। আর 3 মাস পরে আবার আসতে বলেছে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিলে নাও, না হলে আবার এসে নেবা, কিবা বাড়িতে গিয়েও নেবা। এখান থেকে নিলেও সে আমার 900 টাকা, বাড়ির থেকে নিলেও আমার 900 টাকা, আর এসেও আমি নিতে পারবো। তা 3 মাস পর পর আসতে হবে, তারপরে তো ভ্যাকসিন দেবে। তো আমাদের 9 মাস চলছে, 9 মাসে গিয়ে 10 মাসে পড়েছে, 3 মাস পরে আসতে বলেছে। তো স্যার বললো আমার থেকে পুরো কমপ্লিট আমার হিমাটোলজি ডিপার্টমেন্টে রিপোর্ট সব ভালো, আর আয়রন যেটা আছে সেটা চিন্তা করতে হবে না, কন্টিনিউ ডেসিডক্সটা সকালবেলা খালি পেটে খেয়ে যাও 6 মাস। আর তোমাদের আশীর্বাদে ভগবান, সত্যি তোমাদের আশীর্বাদ ভীষণ ভীষণ জোর। আর ভবিষ্যতেও আমি যদি মানুষ দিকতে তোমরা তো দেখো আমি কতটা যত্ন করি বা কতটা ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে করি, বাড়িতে কেমন পরিষ্কার থাকি ওই ভাঙা ঘরে। যখন বিএমটি হয়ে আমি বাড়িতে গেছি তখন সবাই বলেছে যে এই ভাঙা ঘরে, তখন পৌষ মাস, ঘরটা একদম স্যাঁতস্যাঁতে ছিল, সবাই কমেন্টে বলেছিল যে রূপাদি বা বোন এই ঘরে মানুষকে কি করে রাখবে। আমি সেই ঘরটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে মানুষকে কত পরিষ্কার টিপটাপে রাখি, কোনো ইনফেকশন ঢোকার মতন আমি এরকম করি না। অবশ্যই আমি যদি মানুষ যত্ন টুটি তোমরা ভিডিওতে আমার কম দেখো, অবশ্যই তোমরা বলবে যে বোন আরও ভালো যত্ন করো, আরও ভালো যত্ন করো। তোমাদের কমেন্ট দেখেই তো আমি সেই কাজের আগ্রহটা আরও বাড়বো, তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর সত্যিই তোমাদের পুরো জোর আছে তোমাদের। আমি জানি একটা কাকিমা বলছে, কমেন্টেও বলেছে, আবার বলেছে যে আমার ঘরের গোপালকে, আমার ঠাকুরকে বলছি যে আমাদের সোনাকে সুস্থ করে দিতে। তাই আমার প্রভুরও জোর আছে, তোমাদের ঠাকুরেরও জোর আছে, আর তোমরা আমার ঘাটটা ধরেছো বলেই আমি শক্ত হয়ে তোমাদের কমেন্টের ভিত্তিতে শক্ত হয়ে থাকি যে কিচ্ছু হবে না, রিপোর্ট ভালো আসবে। তোমাদের মানুর রিপোর্ট ভালো এসছে। এতদিন তো আজকে তো এই প্ল্যাটফর্মে আমি 1 বছর কাজ করছি, সেই 5 মাসের থেকে, অন্নপ্রাশনের আগের থেকে আজকে এখানে 9.5 বছর হয়ে গেছে। এবার আশ্বিন মাস আসলে আমার 10 বছর কমপ্লিট হবে, এখানে আমি আসি। তা সবটাই আজকে 10 বছর এখানে আসি বলেই, এত পরিশ্রম করেছি বলে আজকে এই মুখটা দেখতে পেয়েছি, এই ভালোর মুখটা দেখতে পেয়েছি। আর এটাও আশা করি শেষ সময় অবধি তোমরা আমার মানুর পাশে থাকবে, মানুকে দুহাত ভরে আশীর্বাদ করবে যাতে ভবিষ্যতে আরও ভালো হতে পারে, সব দিক দিয়েই। তা যাই হোক, তোমরাও খুব টেনশনে রয়েছো, চিন্তায় রয়েছো, টেনশনের কোনো ব্যাপার। স্যারকে দেখানোর পরে আরিফা ম্যামের কাছে গেল, কারণ মানুর বাপ্পি তো তন্ন হয়ে গেছে, ওই স্যারকে খুঁজে বের করবে যে আপনি কেন এরকম ভুলভাল সিদ্ধান্ত নিলেন। আজকে যদি তখন তোমরা আমার কথায় বলেছো রূপা তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো, তোমরাও বলেছো রূপা থেকে যাও, ডাক্তারকে দেখিয়ে আসবে, তখন সেই মুহূর্তে যদি আমার টাকা পেমেন্ট করা হয়ে গেছিলো, সেই মুহূর্তে যদি আমি হসপিটালে ভর্তি হয়ে রক্ত বের করতাম, আজকে তো আমার মেয়ে শেষ হয়ে যেত। তারপরে ওর বাপি তো সেরকম রেগে মাথা গরম হয়ে রয়েছে স্যারের মুখের কথা শোনার পরে, সেই সুজিত স্যারকে খুঁজে বের করে ঘরের ভিতরে গেছে। টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে একটা পেশেন্টের জীবন নিয়ে খেলা। তা ও আরিফা ম্যামের কাছে গেল, গিয়ে বলছে যে আরিফা ম্যাম যখন বললো রক্ত বের করনি কেন, আজকে সকালবেলা প্রথমে বলছিল, তখন মানু কি বলেছে তুমি বলো। আর আমি ভিডিওটা করতে পারিনি, কারণ তখন দাদা ফোন করেছিল, সবাই বাড়ির লোক তো চিন্তা করে বলো। তারপরে অভিভাই অটোমেটিক ফোন করছিল, অভিভাই তো অটোমেটিক, কেয়া কাকিমা অটোমেটিক, কারণ ওরাও তো ক্যান্সার বিএমটি পেশেন্ট, ওরাও তো আমার মতনই ভুক্তভোগী, ওরাও কেমো পেশেন্ট, ওরাও বিএমটি পেশেন্ট, ওরা আমার মতনই ভুক্তভোগী। অভিভাই আবার সঙ্গে সঙ্গে ফোন করলো যে দিদি প্রফেসর নেবা, ওর যে লাংসের ডাক্তার দেখাতে বলেছে প্রফেসরকে নেবা। আরিফা ম্যামের ঘরে যখন গেছে তখন আমি ভিডিওটা করতে পারিনি, আমার ফোনে কথা বলছিলাম। আরিফা ম্যাম ওকে এইভাবে জড়িয়ে আদর করে ধরেছে, আর কি বলেছে, বলছি যে ম্যাম স্যার বললো বের করতে হবে না, তার জন্য আমি বের করিনি, যদি বের করে ফেলতাম কি হতো। তারপরে এরকম করলো, হাত বাড়ালো, আর ওয়েস্ট বেঙ্গলে তারপর হচ্ছে রিমিজ ওয়েস্ট বেঙ্গল হিরোইন। তা আরিফা ম্যাম ওকে এরকম ভাবে জড়িয়ে এই গেলে হাম্পি দিচ্ছে, ওই গেলে হাম্পি দিচ্ছে। রিমি ইজ ওয়েস্ট বেঙ্গল হিরোইন। তারপরে বলছে
আমি তারপর বললাম যে যদি স্যার বলতো বের করতে তাহলে আমি বের করতাম। তা আরিফা ম্যাম বলছে যে রিমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হিরোইন, মানে ভীষণ আদর করলো, ওরাও খুশি, আর তোমরা নিশ্চয়ই খুশি হবে, ওর সব কিছুই ভালো এসে। আর এইটুকু আশীর্বাদ করো ওকে 20 তারিখে, মানে কালকে 18 তারিখ, 19-20 তারিখে ওকে বুকের লাঞ্চের ডাক্তার দেখাবে। স্যার বলে একটু দেখিয়ে নিয়ে যাও, তাহলে তুমিও নিশ্চিন্ত হবে, আমিও নিশ্চিন্ত হবো, স্যার এটাই বললো। আর আবার 3 মাস পরে স্যার আসতে বলেছে, 3 মাস পর তো আসতে হবে, সেটা তো তোমরা জানোই। আর তোমাদের প্রার্থনা ভগবান শুনেছে, তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর কোনো ভুল যদি আমি করে থাকি, মানে মানুর ট্রিটমেন্টের দিকে, যত্নর দিকে অবশ্যই কমেন্টে বলবে। বলছিলাম মমতা ব্যানার্জির পাশে। ও তা আর একজন ক্যান্সার পেশেন্ট বিএমটি ছিল, যখন স্যারের সাথেও কথা বলছিল তখন বলছিল তোমাকে তো দিদির পাশে, বুঝতেই পারছো আমাদের মুখ্যমন্ত্রী বলছে তোমাকে তো দিদির পাশে বসানো উচিত। স্যারের সাথে যখন ও কথা বলছিল, আমি এখন আর ভিডিওতে দেখাই না, আগে এই নিয়ে মানে কন্ট্রোভার্সি হয়েছিল বলে আমি ওকে আর সেরকমভাবে স্যারের সাথে যে ওর কী ভিডিওতে কথা হয়, ইংলিশে হয় না ইংলিশ হয়, মানে বাংলায় হয় না ইংলিশ হয়, আমি সেটা এখন বা হিন্দিতে হয়, আমি সেটা এখন আর মানে তোমাদেরকে আর দেখাই না, কারণ সময় আসলে সব কিছু দেখা যাবে। এখন এই অবধি, তাই না বাবা? এখন যেরকম আছে সেরকমই, তোমরা সবাই আশীর্বাদ করো যাতে 20 তারিখের রিপোর্টটাও যেন ভালো আসে। আর যেই একটা চিন্তায় ছিলাম, মানে মাথা ঘোরার মতন, ওর বাপি তো ওই সুজিত স্যারের ঘরে গিয়ে সেই রকম মানে বলে এসছে যে আজকে যদি আপনি এই ভুল করতেন, বলছে কি ওর হিমোগ্লোবিন 10-এর উপরে রয়েছে, বলছে 10-এর উপরে থাকলেই কি ব্লাড বের করতে হবে? স্যার আমাদের প্রথমেই বলেছিল যে 6 মাস ডেসিরক্সটা খেতে হবে টানা, তা মাত্র 3 মাস হয়েছে, এখনো 3 মাস হয়নি তো। আর ওর তো মাত্র ব্লাড দেওয়াটা ঠাকুরের আশীর্বাদে বন্ধ হয়েছে, আর 13 বছরের কষ্ট, এটাই হচ্ছে কথা। তা তোমরাও টেনশনে ছিলে, তোমরাও আমি তো তোমরা সবাই টেনশনে ছিলে, এই অবধি বললাম, সবটাই ভালো এসছে, সবটাই তোমাদেরও আনন্দের বিষয়। আর তোমাদের জোর, ভীষণ জোর, তোমাদের সবার প্রার্থনার জোর, মানে কি বলবো। প্রথমে ভিডিও করতে পারিনি, যেটুকু ভিডিও করেছি তাও আমি দেখাইনি তোমাদেরকে। আমার তো মানে থরলে গা হাত পা কাঁপছে। যখনই আমি সকালবেলা শুনেছি যে আয়রন 7000 আছে, আমি ভাবছি এইবার করতে হবে। আমি সারাটা দিন যে কিভাবে গেছে, যতক্ষণ না স্যারের মুখে কথা শুনবো, সবটাই ভালোভাবে কাটলো। এখন হচ্ছে লাঞ্চের ডাক্তারটাও যদি ভালোভাবে কাটে তাহলেই একটু নিশ্চিন্তা। আনুকে আর ভাঞ্জিবকে সবার লাস্টে দেখে আমরা বাসের জন্য যেই লাইন দিয়েছি, স্যারও দেখি এসছে বাইরে, স্যার মানে চলে যাবে। তা স্যার আমাদের সাথে এখানে মানুষের সাথে একটু মজা করলো, কথা বললো। আর আজকে এই দিনটা দেখেছি, স্যারের এত ভালোবাসা, এত কথা বলে আমাদের সাথে। আমি দীর্ঘ প্রায় 10 বছর হতে গেলো, 9.5 বছর হয়ে গেছে। এবার আশ্বিন মাস আসলে 10 বছর আমার কমপ্লিট হবে সিএমসিতে আসা। তো সেই 10 বছর কষ্ট করেছি বলেই আজকে এত ভালো মুখ, মানে ভালো সুখের দিন দেখতে পেয়েছি। আর ওই যে স্যার গাড়িতে উঠে গেল, আমরাও বাসে উঠে চলে আসলাম সবাই।